এমনও ভণ্ড পীর বের হয়েছে, কয় নামাজ পড়ার দরকার নাই, সিজদার মতো এক সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়বি। ওই দরবারে দেখবেন ডুগি তবলা নিয়ে নারী পুরুষ একত্রে গান গায়, দেখেননি? কই পানির ভিতর চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না, টাটকা শয়তান। আরো জোরে বলেন। এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। আল্লাহওয়ালাদের কারণে বাংলার জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। কথা কয় না কেন? এটা ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। শেখ ফরিদের বাংলাদেশ, রহম করো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আগে ঝড় তুফান উঠলে রেডিওতে এই গানগুলো হইতো, কথা কয় না? এখন তো হলে উঠে গেছে, এখন ডাইরেক্ট বলে আমরা ঝড় তুফান মোকাবেলা করার জন্য প্রস্তুত। আর আল্লাহর ওপর ভরসা নাই, নিজেরাই রেডি। কথা কন ঠিক কিনা? যাই হোক, রাগ করবেন না, সামনের দিকে যাই। ঝড় তুফান, বিপদ আপদ মুসিবত সব আল্লাহ তাআলা দেন, এগুলো সব বান্দার দুই হাতের কামায়। এ দেশ, এদিক খেয়াল করেন, এ দেশ আলেম ওলামার কারণে, মসজিদ মাদ্রাসার কারণে সব জায়গাতে যখন দোয়া শুরু হয় যে আল্লাহ আপনি রহম করেন, আপনি মুসিবত দিন না, তাহাজ্জুদে বান্দা যখন চোখের পানি ফেলে কাঁদে, দোয়া করে, আল্লাহ ওই তাহাজ্জুদে চোখের পানি ফেলা সেই আল্লাহওয়ালাদের কারণে, মসজিদ মাদ্রাসার ইমাম হুজুর ছাত্রদের দোয়ার কারণে আল্লাহ বড় বড় বিপদ থেকে বাংলাদেশকে হেফাজত করেন। কথা বলে ঠিক কি না? আমার বাবাজির এইদিকে আর সেদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? ওগুলো ছিল পীর। কথাকে বোঝা গেল? আর এখন বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা তাকে তবিল তাকে তার সব দেখা যায়। কথা কন ঠিক কে না? লাফায়ার গান গায়, কিরমান কাতিবিন রোজা হাশরের দিন, কিরমান কাতিবিন রোজা হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আপনি কোন বাবার লোক ছিলেন এই কথা বলে বাঁচবেন না, পিটাবি, এমন ফাটাবি, ফেরেশতারা মার হবি, সাউন্ড হবি না। কথা কর ঠিক না? আমরা কার লোক? আমরা কার গোলাম? আমরা কার বান্দা? আপনি হেলাল বাবার লোক, ল্যাংটা বাবার লোক, তো তোর বাপ যদি ল্যাংটা থাকে তোর বাপেরও 12টা বাজবে, তোরও 12টা বাজবে। এই জন্য আমি আফসোস করে বলি, হিন্দু ধর্মাবলম্বী ভাইরা ব্যস্ত মা নিয়া, আর মুসলমান ব্যস্ত বাবা নিয়া। বাবা বেশি হওয়া লক্ষণ কিন্তু খুবই খারাপ। যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। কথা কয় না? গায়েবের এলেম আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে আছে? এমনকি নবী রাসূলেরাও গায়েব জানতেন না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন। কথা বলে ঠিক না? এই জন্য কোনো ভণ্ডবীর যদি বলে আমি গায়েব জানি, ওকে একটা অন্ধকার রুমের ভিতরে নেছায়া এমন পিটাইবেন, পিটাইয়ে বলবেন ও আল্লাহর ওলি, গায়েবী মার দিলাম। কারো কাছে বইল না, কারণ আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, গায়েবের এলেম কার কাছে? যদি কোনো ভণ্ডবীর, কোনো কবিরাজ বলে আমি গায়েব জানি, ওর উত্তম ঔষধ কি? মার। ঘরের মধ্যে তুলে অন্ধকারে মার। হুজুর বলতেছে এমন পিটাইবেন, আর ওর বলবেন এটা গায়েবী মার। কারো কাছে বলবি না, ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? তার মানে আল্লাহ সারা দুনিয়ার কোনো কেউ গায়েব জানে? তাহলে কোনো ভণ্ডবীর যদি গায়েব জানে, কি জানে আপনার ভণ্ডবীর? কচু জানে। এক কথা কন না কেন? এত বাবা লাগে কেন আপনার? নিজের বাবার খেদমত করার সুযোগ নাই, নিজের বাবার জন্য একটা আপেল জোটে না, আর পীর বাবার জন্য গরু নিয়ে দৌড়াও না। এ কথা কন না কে? নিজের বাবার খেদমত করে না, মায়ের সেবা করে না। পিতা মাতা হলো সন্তানদের জন্য সবচাইতে বড় পীর, দোয়া কবুলের জায়গা।
আপনার কপাল খুলে যাবে, তকদির খুলে যাবে। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। অকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করো, তাদের সাথে উত্তম আচরণ করো। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতাই তোমার বেগেস, তোমার পিতা মাতাই তোমার দোজক। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক বেজার। যে সন্তান রাগান্বিত হইয়া পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে তাড়ায় দেয় না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। কপাল পোড়া। যার হাত ধরে হাঁটা শিখলি, যার বুকের দুধ খায় বড় হলি, শরীরে শক্তি পাইলি, আজকে সেই বৃদ্ধ মা বাবা তোর কাছে বোঝা, তোর জন্য জাহান্নামের রাস্তাও সোজা। খালি যা এমন পিটান পিটাবি, সেদিন টের পাবি। কথা কয় না? কথা কয় না? মা বাবা বোঝা মনে হয়। তুমি তোমার মা বাবার সাথে যে ব্যবহার করবা, তোমার সন্তানও তাই ব্যবহার করবে। অপেক্ষায় থাকো, অপেক্ষায় থাকো। এই দিন দিন না, আরো দিন আছে। তোমার ভাগ্যে ওই দিন জুটবে। 4-5 জন সন্তান হয়েছে, কি হয়েছে? সবাই সমানভাবে দেখেন, কেউ দেখতে চায় না। আপনি দেখেন, আমার এলাকার 4 জন, এদিকে খেয়াল করেন, 4 জন ছেলে, কেউ বাবার দায়িত্ব নেন। অসুস্থ, পেশাব করে, পায়খানা করে। বয়স্ক মানুষ, পেশাব পায়খানার গন্ধ বেশি হয়। কথা কোনা কেন? এই বাপের কোলে পেশাব করে দেননি, মায়ের কোলে দেননি পেশাব পায়খানা করে, তো শেষ বয়সে ওদের পেশাব পায়খানা কে পরিষ্কার করবে? তোমার বউ যাবে না, নাকে কাপড় দিয়ে বলবো, কিন্তু তুমি যাইবা। তুমি সন্তান, তোমার দায়িত্ব আছে। কথা কয় না? কথা কয় না? রাগ করছে? মায়ের সেবা করবা, বাবার সেবা করবা। এরা যে কত দামি এটা বলে বোঝানো যাবে না। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল বলেছেন, পিতা মাতা এমন দামি জিনিস, যাদের চেহারার দিকে মোহাব্বত আর ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় কবুল হজের সব লেখা হয়। সাহাবীরা বললেন, হুজুর আমরা যদি বারবার তাকাই, আল্লাহ রসুল বললেন বারবার, যতবার তাকাবা ততবার সব পাবা। সুবহানাল্লাহ কোন। তুমি যদি 112 দিনের মধ্যে তাকাও, 100টা কবুল হজের সব পাইবা। সুবহানাল্লাহ বলেন। তো এই 4টে ছেলের মধ্যে ছোট ছেলেটা দায়িত্ব নিল যে আমি আমার বাবার সেবা করব। মাত্র 3-4 বছর জীবিত ছিল। পেশাব পায়খানা পরিষ্কার, ডাক্তার দেখাইলেন, ঔষধ বড়ি কিনে খাওয়াইলেন। বাবা মরার আগে কি যে বইলে গেছে, আল্লাহর কাছে কি যেন বইলে গেছে ছেলের নামে। ভাই রে ভাই, কয়েক বছরের ব্যবধানে যে ছেলে 1-1.5 লাখ টাকার মালিক, সেই ছেলেটা এখন কোটি কোটি টাকার মালিক। কোটি কোটি টাকার মালিক। আল্লাহ আকবার বলেন। পিতা মাতার দোয়াতে ভ্যান চালক থেকে, রিক্সা চালক থেকে আল্লাহ তোরে কোটিপতি বানাবে। এই দুনিয়াতে যত মানুষ সম্মানিত হয়েছে পিতা মাতার দোয়ার কারণেই হয়েছে। বোঝো না কেন? আমি হুজুরকে 500 টাকা দিলা, এ দোয়া কবুল হতেও পারে, নাও পারে। আমি হুজুর পানিতে ফু দিলাম, কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু তোমার মা বাবা কিছু না জানুক, যদি এমনিতেই ফু দেয়, তকদির খুলে যাবে। কথা কোন ঠিক কিনা? কাজে লাগবে। কথা কি বোঝা গেল? তাহলে মা বাবার জন্য খরচ করে না। আপেল আঙ্গুর কমলা বেদনা পিতা মাতার মুখে ওঠে না, ওই পীর বাবার লেগে দৌড়ে গেছে। কথা কয় না? গরু ছাগল নিয়ে দৌড়ায়, আর মাইক বেজে ট্রাক ভাড়া নিয়ে ভাড়া করে, আর গান গায় আর যায়, চাঁদ উঠেছে চাঁদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সব চাঁদ ওই জায়গাতে উঠছে আছে। আমি আর বলবো না, ভণ্ড পীরের ওয়াজ মেলা করছি। শোনেন, আল্লাহওয়ালাদের কাছে যাবেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীরের দরবারে মহিলা নাই, কথা কয় না, ওই পীর ভালো। মহিলা আছে যেখানে, ফেতনা আছে সেখানে। এরা মনে গেছিল ওই দরবারে। কিছু কিছু দরবার আছে না, ডুগি তবলা বাজায়, কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা। আর একজন যায় সুইচ বন্ধ করে, আর একজন বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। তখন কি যে করে আল্লাহ জানে, আমি আর জানি না। তা আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। কিছু কিছু মাজারগুলো তো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা।
গাঁজার কলকিতে টান মারে এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এই যদি যাওয়া লাগে হক্কানি আল্লাহওয়ালা। আর অনেকের বউ মাজারে যায়, আপনার বউ মাজারে পাঠান কি ফাজলামি করেন? কথা কয় না কেন? পীরের বয়স হয়ে গেছে, আমি রাগ করছেন করেন, সমস্যা নাই। যদি কেউ রাগ করে বুঝবেন ওই ভণ্ড পীরের মুরিদ। কারণ আমি তো তোর পীরকে গেলেনি বেটা, ভালো বলার জন্য একটু ভালো কথা বলতেছি, একটু সাইজ করা লাগবে, খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশও করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তো মহিলা মুরিদ গেছে, পীর সাহেব বয়স হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখে লোভ সামলাবার পারে না, বলে মা আসো, আয় মা আয়। মনে হয় আপন বাপ ডাকতেছে। মেয়ে চিন্তা করলে এতবার আল্লাহর ওলি ডাকে, যদি কাছে না যায় ও জাহান্নামে জায়গা হবে না। এইবার পীর সাহেবের বুকের ভিতরে যায়া মহিলা এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গাওয়া শুরু করছে। বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলবেন আমি তোর পীর, আমি তোর পীর, পছন্দ হয় না? কথা কর না কা? স্বামীর খেদমত কর, 5 ওয়াক্ত নামাজ পড়, পর্দা কর, রোজা রাখ, জান্নাতে যা। কথা কয় না? 4টে আমলে 8টা জান্নাতের দরজা তোদের জন্য খোলা। মহিলাদের আমল কম, দাম বেশি, নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত, আর কিচ্ছু করা লাগবে না। আপনার বউকে এদিক শোনেন, কোনো পীরের কাছে না পাঠাইয়া আয়েশা, ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়াম এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। পারবেন না? আচ্ছা, এ কথা এতটুকু থাক, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। তাহলে গায়েবের এলেম কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না। যদি কেউ গায়েবের দাবিদার হয়, ওইটা কি ভণ্ড ভণ্ড ভণ্ড, মনে থাকবে তো? যদি কেউ গায়েবের দাবিদার করে, ওইটা কি? জোরে বলেন কি? আরো জোরে, ভণ্ড। মনে থাকবে তো ইনশাল্লাহ? আর ওরে মার দিয়ে সাইজ করবেন, পারবেন না? আমার ভাইরা শোনেন, এইবার বাদশা ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে বাদশা আমরা কোনো গায়েব জানি না। বলে আমি অত শত বুঝি না। 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। 7 দিনের মধ্যে স্বপ্নের ব্যাখ্যার স্বপ্নের কথা যদি বলতে না পারো, 7 দিন পরে তোমাদেরকে ফাঁসি দিয়া মারবো। দোষ কি বাদশার না জনগণের? জনগণের কোনো অপরাধ আছে? তাহলে জনগণের ফাঁসি দিয়ে মারবে চাই কেন? তার মানে কি? তার মানে কি? জালেমেরা নিজে অপরাধ করে, অন্যের ঘাড়ে চাপায়। কথা কন না কে? কথা কন না কে? ভালো করে বোঝেন, এইবার ভালো করে বোঝেন। জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, পয়গম্বর ডেকে বলে জেলার এদিকে আসো, তোমারে দেখে মনে হয় টেনশনে আসো, কি সমস্যা আমার কাছে বলো। জেলার এইবার ডেকে বলে বাদশা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার 7 দিনের আলটিমেটাম জনগণকে দিয়েছে। 7 দিনের মধ্যে বাদশার স্বপ্নে কি দেখেছে সেইটা ওদেরকে বলতে হবে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই বলতে হবে, না হলে বাদশা 7 দিন পরে ফাঁসি দিয়ে মারবে। জেলার ডেকে বলে বাদশা বক্তেনাছর স্বপ্নে যা দেখেছে স্বপ্নের কথাও আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাও আমি বলতে পারি। বলেন আল্লাহু আকবার। এবার জেলার মারছে দৌড়, ডেকে বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে? তাই নাকি? বলে হ্যাঁ। কি কয়? জেলখানা একটা কয়েদি আছে, আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার বাদশা বক্তেনাছর ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম জোরে, ঠেলার নাম। এইবার জেলার যায় বলে চলো বাদশা তোমার ডাকে। পয়গাম্বার ডেকে বলে না, আমি যাইতে রাজি নাই, আমার 70,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে, একে একে ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। বলেন আল্লাহু আকবার। নবীরা গোলা আদর্শবান নেতা, তারা শুধু নিজের কথা ভাবে না, ভাববেন জনগণের কথা।
আপনি এক নেতার পিছনে বগুড়ায় মিছিল করতে গেলেন, অমুক নেতা তুমুক নেতা, নেতা পাইছি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে, তোমরা কেন ওপরে? কথা বোঝেননি? আমরা স্লোগান দেই না, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। ওই যে সামনে আসতে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। কথা বোঝেন নাই? আর আমি কথা বাড়াবো না, এতটুকু শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাজান গো আমার, আপনি নেতার সাথে মিছিল করতে গিয়া প্রশাসনের লোকেরা নেতা সহ 100 জন কর্মীকে গ্রেপ্তার করলো। নেতা তো টাকা মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেল বেলায় বের হয়ে আসে। কথা কন না কা? আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে উষ্টে খায়া পড়বে আর মরবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বীরকুষ্ঠে উত্তরপাড়া তালতলা বাইতুর রহমান জামি মসজিদের উন্নতি কল্পে আজকের বিরাট ইসলামী জালসার সভাপতি জনাব মোহাম্মদ ইবাদুর রহমান ভাইকে আল্লাহ কবুল করেন। সহসভাপতি যাদের নাম আছে কবুল করেন। প্রধান অতিথি জনাব মিজানুর রহমান বকুল ভাইকে আল্লাহ কবুল করেন। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান বাবলু সাহেবকে আল্লাহ কবুল করেন। সম্মানিত অতিথিবৃন্দ যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি বরণ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন আজকের মাহফিল আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম মিলন ভাইকে কবুল করেন। হজরত মাওলানা মোহাম্মদ মদুদ আহমেদ নাটুরি সাহেবকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন যত ওলামা ইকরাম মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত আলোচনা করেছেন, বক্তা শ্রোতা সবাইকে এর উপরে আমল করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, ইট বালু রড সিমেন্ট, আল্লাহ তাআলা নগদে বাকিতে আমার মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আল্লাহ তাআলা সভাপতি প্রিয় ভাই 50,000 টাকা দিয়েছেন, 50 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তাআলা এইভাবে কেউ 10 বস্তা, কেউ 10,000 টাকা, কেউ 5,000 টাকা, 10, 20, 50 যে যা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান ওসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও রব্বুল আলামিন। এ দানের ওসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। তোমার ঘর মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য যত মানুষ সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে নেন। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন আল্লাহ, স্থানীয় নেতৃবৃন্দ, মেম্বার সাহেব রব্বুল আলামিন, আমাদের প্রিয় ভাই রব্বুল আলামিন মেম্বার মহোদয় রব্বুল আলামিন অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। এসহ যত যুবক ভাইরা আল্লাহ তাআলা মসজিদ কমিটির যত ভাইরা কষ্ট করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন রব্বুল আলামিন। আমি গুনাহগার, দোয়া করি গো আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ দান করেছে আল্লাহ দানগুলো কবুল করে দাও। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, এই গ্রামে রাস্তার পারে, বাঁশের ঝাড়ে, পুকুর পারে, মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা
রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মোহাব্বতে পড়ে অনেক গুনাহ করেছি আল্লাহ, আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো আপনি মাফ করে দেন। এই রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে মসজিদমুখী বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। কোরআন সুন্নাহর হেদায়েতের আলো দিয়ে আমাদের সকলের অন্তরগুলোকে আলোকিত করে দেন আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো, ওই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো আল্লাহ। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। হে রব্বুল আলামিন, আমি গুনাহগার দোয়া করি আল্লাহ, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, কোরআনের সমাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এদেশের কল্যাণে, এদেশের মুসলমানের কল্যাণে, এদেশের উন্নয়নে আল্লাহ তাআলা যারা কাজ করতে চায় তাদেরকে আমাদের অভিভাবক হিসেবে কবুল করে নেন আল্লাহ। হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। দেশি বিদেশি সকল চক্রান্ত আর ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো, এদেশের সার্বভৌমত্বকে আল্লাহ হেফাজত করো রব্বুল আলামিন। বিজয়ের মাসে দোয়া করি আল্লাহ, এদের স্বাধীন করার জন্য যত মানুষ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন আল্লাহ, সবাইকে শহীদ হিসাবে কবুল করে নেন, তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমি গুনাহগার দোয়া করি আল্লাহ, জীবনে একটাবার আমাদের খানায় কাবায় কবুল করে নিও, রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। মিডিয়ার ভাইরা যারা এসেছেন আল্লাহ, সঠিকভাবে কথাগুলো প্রচার করা তৌফিক দান। যারা আলেমদের ওয়াজের পাশে নারীদের ছবি লাগায়, বিভিন্নভাবে আলেমদেরকে কষ্ট দেয় আল্লাহ, সে সমস্ত মিডিয়ার ভাইদেরকে আপনি হেদায়েত দান করেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, যে মানুষেরা দূর দূরান্ত কষ্ট করে কোরআন শোনার জন্য আল্লাহ তাআলা ছুটে এসেছেন, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছেন আল্লাহ, মা বোনদেরকে হেদায়েত দান করুন, পর্দানিশী নারী হিসেবে কবুল করুন, স্বামীর খেদমত করে স্বামীর মন খুশি করে আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে হযরতে ফাতেমা আলীর মতো কবুল করুন আল্লাহ। আমার প্রিয় ভাইয়ের বাড়িতে খানা খাইলাম, বসলাম, ওই বাড়ির ওপরে খাস রহমত বরকত নাজিল করেন। যারা কষ্ট করে বারবার বগুড়ায় গিয়ে যোগাযোগ করে দাওয়াত দিয়ে নিয়েছেন আল্লাহ, তাদের হায়াত বাড়ায় দেন আল্লাহ তাআলা। সভাপতি জনাব মোহাম্মদ ইবাদুর রহমান ভাইয়ের ব্যবসায় বরকত দেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়ায় দেন আল্লাহ। তার কলিজার টুকরা ছেলে মেয়ে সন্তান যা দান করেছেন আল্লাহ, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। ভাবির টাকা দিয়েছেন আল্লাহ, ভাবির হায়াত বাড়ায় দেন। এছাড়া অনেক মা বোন, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা টাকা দিয়েছেন আল্লাহ, যে যা দান করেছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এই মসজিদকে কবুল করে নেন, মসজিদের ইমাম মুয়াজ্জিম খতিব সাহেবকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ তাআলা। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য ছুটে এসেছেন, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি আর এই বগুড়া শাহজাহানপুরের মুসলমানের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে আল্লাহ পরিচয় করায় দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা, আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে আল্লাহ কবুল করো। আমার মাদ্রাসা 8 জন এতিম বাচ্চা, 11 জন গরিব বাচ্চা, 40 জন ছাত্র, নতুন মাদ্রাসা। আমার মাদ্রাসায় এতিম গরিবদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। সারা দেশ থেকে যে হাদিয়া পাই এটা দিয়ে মাদ্রাসা বানাইছে আল্লাহ কবুল করে নেন। পাশাপাশি একটা মসজিদ বানাইতে চাই, গণকবরস্থান বানাইতে চাই। এই স্বপ্নগুলো তোমার গোলামের তুমি পূরণ করে দিও। আমার দুঃখিনী মা অসুস্থ, আল্লাহ তাআলা শেফায়ে কামিল আজেলা দান করো রব্বুল আলামিন। অনেকে দোয়া চেয়েছেন, নাম না জানা অনেক ভাইয়েরা, আল্লাহ সকলের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেন। যেদিন আমাদের মৃত্যু আসবে, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না,
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। আমার নবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? এখন তো তরবারি থাকলেই বলবে জঙ্গি। কথা কর না কে? এই কথা বলতে যে আমি একটা উদাহরণ দিই, কষ্ট হবে আপনাদের? মনে করেন বগুড়া শহরে একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম বলার দরকার নেই, কথা কি বুঝতে পারছেন? তো কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা তোমরা কুরবানির ছুটিতে বাড়িতে না যায়া যদি এই বগুড়া শহরে অনেক কোটিপতি ধনী মানুষ বসবাস করে, ওদের গরু ছাগলগুলো যদি কুরবানির পশুগুলো জবাই করে দাও, তার বিনিময়ে নগদ কিছু হাদিয়াও তোমাদেরকে দেবে, পাশাপাশি চামড়াটা মাদ্রাসায় দেবে। যদিও এখন চামড়ার দাম, আগে 3 লাখ টাকার গরুর চামড়া 5,000, 7,000, 10,000 টাকা বেচছেন, আর এখন গরুর দাম 2 লাখ, 3 লাখ, আর চামড়ার দাম 250 টাকা। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে। আগে যে জুতে 1000, সেই জুতে এখন 5000। কথা কন নাকি আপনার? এ জুতার দাম কমছে, কিন্তু চামড়ার দাম কমাইছে। কমছে না কমাইছে? ওরা সিন্ডিকেটের মাধ্যমে কমাইয়া এটা বুঝাইতে চাইছে যে চামড়ার দাম কমাইলে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। কথা কয় না কে? মনে রাখবা, সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ করতে পারবা না। এদেশের প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য আল্লাহ টাকার অ্যাকাউন্ট খুলে রেখেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে কি কন, মসজিদ করার জন্য, মাদ্রাসা করার জন্য টাকা আছে না নাই? এই যে এতগুলো টাকা কারা দিচ্ছে? আপনারা দেন নাই? কথা কন না কে? কোনো সিন্ডিকেট করে কোনো লাভ হবে না। কথা বলে ঠিক না? চামড়ার দাম কমাতে কি বাংলাদেশে মাদ্রাসা 2-4টা বন্ধ হয়েছে না 2-4 হাজার আরো বেশি হয়েছে? আল্লাহু আকবার বলেন। কোরআন এমন একটি কিতাব, যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ নাই। কোরআনের আলো, ইসলামের আলো, দ্বীনের আলো আস্তে 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 ছড়িয়ে পড়বে। এটা নিভানোর শক্তি কারো নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। লম্বা হবে, লম্বা করব না। এইবার 80টা ছেলে হাত তুলে ওয়াদা দিল, হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না। হুজুর এইবার ডেকে বলে, বাবা ঠিক আছে, কুরবানির পশু জবাই করতে যাইবা, খালি হাতে তো জবাই করা যাবে না, লাগবে কি? ছুরি। আপনারা কি বলেন? ছুরি, ছুরি, চাকু, সোরা, যা খুশি বলেন, আমার কোনো আপত্তি নাই। 80টা ছেলের জন্য কামারের কাছ থেকে 80টা ছুরির অর্ডার দেওয়া হলো। এইবার ঈদের আগের দিন হুজুর বলতেছে, বাবা ওই বস্তার ভিতরে চাকু আছে, ছুরি আছে, কে কোনটা নিবা নিয়ে একটু ধার দাও। ঈদের আগের দিন দেন না আপনারা? কথা কন না কে? এরকম ধার দিতেছে মাদ্রাসার ভিতরে। এলাকার বিশ্ববাদপার হুজুর মসজিদ মাদ্রাসা সহ্য করে না, তেল তেলা গোয়েন্দার, ইসলামের বড় দুশ্মন। কথা কন না কে? এলাকায় থাকে না মসজিদ মাদ্রাসার দুশ্মন থাকে না? ওই তেল তেলা গোয়েন্দার ওই খবরটা নিয়ে যায় থানায় দিছে। ওসি সাহেব, কি ওই বগুড়ার অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা, অস্ত্রের ঝনঝনানি ট্রেনিং চলতেছে, আমি নিজের চোখে দেখে আসলাম। কয় তাই নাকি? বলে হ্যাঁ। এইবার প্রশাসনের লোকে যা পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ঘেরাও করে ওসি সাহেব ভিতরে ঢুকে বলে, হুজুর আমরা শুনেছি এই মাদ্রাসা নাকি জঙ্গিদের আস্তানা আছে। কয় না, আমরা গোপন তথ্যের ভিত্তিতে এই সংবাদ পাইয়াছি, ইহা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা কন না কেন? এই কথা যখন বলেছে, এইবার ওসি সাহেব বলতেছে, এই পুরো মাদ্রাসা সার্চ করো। এইবার পুরো মাদ্রাসা তল্লাশি চালায়, খুঁজতে খুঁজতে মহাতামিম হুজুরের খাটের নিচে ওই যে 1 বস্তা, কথা কয় না, ওই 1 বস্তা ছুরি নিয়ে এসে এইবার বস্তার ভিতরে গেছে ঢালো। এবার যখন বস্তাটা ঢেলে দিয়েছে, দেখে 80টা ছুরি। কথা কয় নাকি? এই ছুরি দেখা মাত্র ওসি সাহেব বলতেছে, সব কি তথ্য তো মিথ্যা না? হুজুরক ধরো। কথা বোঝেন না মনে হয়? তখন বুদ্ধিমোটা এক ছাত্র, কি মোটা? বুদ্ধিমোটা, কোন জায়গায় কি বলা লাগবে হুঁশ পায় না। ও তখন বলতেছে, হ্যাঁ বুঝতেছেন না, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, রক্তের বন্যা হয়ে যাবি। কথা কি বুঝতে পারছে? এই কথা যখন বলছে ওসি সাহেব, সবগুলো গ্রেপ্তার করো।
মাদ্রাসার মহাতামিম হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? বলে অবশ্যই মুসলমান, আমার বাপ হাজি ছিল। তা আপনি হাজির ছেলে বোঝেন না আগামী 10 তারিখ কি? বলে এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে অন্য আর একভাবে। এ ছেলে বুঝাইতে চায় আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলে বুঝাইতে চাইতেছে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই কথা কন ঠিক না? এজন্য বাজান গো আমার মনে রাখবেন, বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা নয়। মাদ্রাসা হলো, এদিক খেয়াল করেন, আদর্শ মানুষ তৈরি করার কারখানা। কথা বলেন ঠিক কিনা? এখানে জঙ্গি তৈরি করার ট্রেনিং দেওয়া হয় নাই। মাদ্রাসার জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের সুন্দর আখলাক চরিত্রবানওয়ালা মানুষ তৈরি করা হয় মাদ্রাসার থেকে। কথা বলেন না কেন? এজন্য মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাদ্রাসার বিষ বৃক্ষ বলে, মাঝে মাঝে দেখেন না, বলে এত মাদ্রাসা বেড়ে গেছে, নানান কথা বলে সমালোচনা করে। যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে তৈরি থাকার দরকার আছে দাঁড়ায়, যে মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বললে এটা মুসলমান মেনে নেওয়া যাবে। আমার ভাইরা লম্বা হবে। এইবার হজরত ওসমান তরবারি দিলেন, নবীজি হজরত আলীর হাতে তরবারি দিলেন। হজরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড়াও? ডেকে বলে, নবী গো অনেক আগে আপনার কাল্লা নেওয়ার কথা বলে রওনা করেছে, আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি জমিন থেকে ওরে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হজরত আলী দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি যখন হয়ে গেছে বাজান, এইবার আমর হজরত আলীকে দেখা মাত্রই ডেকে বলে, কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে? হজরত আলী বলে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে তরবারিটা দিয়ে একটা দাগ টানতেছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার বাড়ির সবাইকে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি সেই দোয়া শুনবেন? একটু অপেক্ষা করেন। হজরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন, এরকম দাগ টানা বোঝেন না? এরকম দাগ টানতেছে। দাগ টানার পর, আটটা টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে, এ কাফেরের বেটা, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা। আল্লাহু আকবার বলেন। কথা আছে ছোট মরিচে ঝাল বেশি। আল্লাহু আকবার বলেন। শোনেন, বাড়িওয়ালা ল্যাংরা, চোর ঢুকছে জুয়ান তাজা, কিন্তু বাড়িওয়ালা টের পাইছে যে চোর ঢুকছে। কিছু না পারুক, বাড়িওয়ালা তো শক্তিতে পারবে না, যদি খালি মুখ দিয়ে একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। হজরত আলী যখন তরবারিটা উঁচু করে বলছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। হজরত আলী যেই বলছে খালি দাগটা পার হয়ে দেখা, কটা ঘটনা শুনবেন? হজরত আলী আর আমার বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন দে দেখি। লিল্লাহে তাকবীর। খেলা হবে। হিরো আলম বলে খেলা হবে, ওপরের নেতারা বলে খেলা হবে, মাহিয়া মাহি বলতেছে খেলা হবে। কথা কন ঠিক কিনা? হাই রে, কি খেলা পাবলিক দেখতেছে। চলেন সামনের দিকে যাই। রাগ করতেছেন? সামনের দিকে যাই। আমার ভাইরা কষ্ট পাইছেন মনে হয়। তাহলে পুরো পৃথিবীর 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন কে? আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। পুরো পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। কয়জন ইমানদার? 2 জন ইমানদার। একজনের নাম হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বাদশাহী দান করেছিলেন। নবী সুলাইমানের বাদশাহীর ইতিহাস, পুরো ঘটনাটা যদি বলতে যাই লম্বা রাত হবে, এত সময় আমার হাতে নাই। আজকে নবী সুলাইমানের ইতিহাস নিয়ে আলোচনা করব না বাজান গো। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। নবী সুলাইমানকে আল্লাহ তাআলা এমন একটা তক্তা দিয়েছিলেন বাজান, তক্তা বোঝেন তো?
সিংহাসন। এই তক্তের সিংহাসনে পয়গাম্বার যেই দিক দিয়ে যাইতেন উড়াইয়া উড়াইয়া ওই দিকে আল্লাহ পাক স্বর্ণের খনি, তেলের খনি বরকত দিয়া আসমান জমিনের সকল বরকতের দরজা আল্লাহ খুলে দিতেন। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান ওই সিংহাসন নিয়ে যেই দিকটা উড়ে যায় ওর নিচেই কি পাওয়া যায়? তেলের খনি, স্বর্ণের খনি। সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান বাদশা যেই দিক দিয়ে যায় ওই দিকে পাওয়া যায় স্বর্ণের খনি, তেলের খনি। আর পৃথিবীতে এখন যারা যায়, কোন নেতা যেই দিক দিয়ে যায় কি মনে করেন? কি তেলের খনি, স্বর্ণের খনি না আযাব আর গজব? মানুষের ভোগান্তি। কথা কন ঠিক কি না? রাগ কইরেন না, কথা বোঝা লাগবি। তেলের দাম বাড়ছে, বাড়ার কি দেখছেন? এক রাতে বাড়ে 50 টাকা, 40 টাকা, আর কমানোর সময় বলে আপাতত 5 টাকা কমানো হলো। কি ইনসাফ আলা গো! মনে হয় দুগনা পা দিলে চুমা খাইতাম। কথা কন না কেন? কমানোর সময় একবার 20 টাকা কমানো যায় না? কয় না, তেল তুলবে আর 1 খিলি মশলা দিয়ে পান খাইতে খেতে বাড়িতে যায়। আই যাই হোক, সামনে আরো কথা আছে। পেঁয়াজের দাম বাড়ুক, তেলের দাম বাড়ুক, কোনো সমস্যা নেই, বেঁচে আছি তো। ভিক্ষা তো আর কারো কাছে করি নাই, করছে? হ্যাঁ, সহ্য করা লাগবে। কি করবেন? কোনো কিছু করার নেই আপনারা। যে সামনে যায় কথা আরো আছে। কে যে কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? ভালো করে বোঝেন বাজান গো আমার। কথা বলার সময় কি সুন্দর মিষ্টি কথা শুনে কলজা ঠান্ডা হয়ে যায়। কথা কন না। আমাদের দেশের যারা প্রধান আছেন তারা কিন্তু দেখতে খুব সত্যি অসাধারণ মানুষ। আমি তো মুগ্ধ হয়ে যাই ওনাদের ব্যবহারে। কথা কয় না? এই যে মাননীয় প্রধানমন্ত্রী সিলেট শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করে আল্লাহওয়ালাদের কাছ থেকে দোয়া নিয়ে উনি ওনার নির্বাচনী প্রচার প্রসার শুরু করলেন এবং বক্তব্য দিতে এসে বললেন যে আমার এই নৌকা নুহু নবীর নৌকা। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর উপমা, কি সুন্দর উদাহরণ, শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এবং আরো বললেন যে এই নুহু আলাইহিস সালামের নৌকাতেই আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে রক্ষা করেছিলেন। আল্লাহু আকবার বলেন। ঘটনা সত্য, কথা সত্য, বক্তব্য সত্য। কথা বলে ঠিক কি না? কথা কিন্তু সত্য। এই পৃথিবীতে প্রথম যানবাহনের নাম কি? নৌকা। কথা বলেন না কেন? রাগ করেছেন মনে হয়। লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বার নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, পয়গাম্বার তুমি একটা নৌকা বানাও। পয়গাম্বার দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়। কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করে না। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আজকে আলোচনা করার সময় নাই, যদি থাকতো আমি বলে দিতাম বাজান। পয়গাম্বার যখন দাওয়াত দিতেন কওমের মানুষেরা কানের ভিতরে আঙ্গুল লাগায় চুপ করে দাঁড়ায় থাকতো, নবীর কথা শুনতো না। কথা কয় না? এমনকি নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবেন বুঝতে পেরে ওরা একদিকে বেকা হয়ে পথ চলতো, নবীর কাছে আসতো না। কথা কি বুঝতে পারছেন? 1 নয় 2 নয়, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের প্রচার প্রসার করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বার নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিলেন। বাজান গো আমার পয়গাম্বার দিনে দাওয়াত দেন, রাতে দাওয়াত দেন। পয়গাম্বারের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহর পয়গাম্বার নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিলেন। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে পয়গাম্বার আহ্বান করেন, দিনের দাওয়াত দেন, রাতে দাওয়াত দেন, সকালে দাওয়াত দেন, বিকেলে দাওয়াত দেন। কওমের মানুষেরা দাওয়াত পয়গাম্বার দেন, এদের উপরে বিরক্ত হইয়া নবী নূহ আলাইহিস সালামকে পিটাইয়া পিটাইয়া বেহুশ করে ফেলতেন, অজ্ঞান হয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। পয়গাম্বার কেউ চিকিৎসাও করতেন না, কাছেও যাইতেন না, রক্তও মুছে দিতেন না।
এরপরে পয়গাম্বার কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে পাইতেন আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করে বলতেন, আল্লাহ যেটুকু সময় আমি অজ্ঞান ছিলাম এটুকু সময় তোমার বান্দাদেরকে তোমার দিকে আহ্বান করতে পারি নাই, তাদেরকে দাওয়াত দিতে পারি নাই, যেটুকু সময় অজ্ঞান থাকার কারণে মানুষকে দাওয়াত দেওয়া থেকে বিরত ছিলাম, আল্লাহ এইটুকু সময়ের হিসাব তুমি কিয়ামতের ময়দানে আমার কাছে নিও না। আল্লাহু আকবার বলো। তাহলে কেমন পয়গাম্বার ছিলেন নূহ আলাইহিস সালাম। এত বছর দাওয়াত দেওয়ার পরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন মাত্র 40 জোড়া। কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন নাকি? তো নূহ আলাইহিস সালাম যখন মরুভূমিতে আল্লাহ তাআলার ওয়ার্ডার পাইয়া কওমের মানুষ যখন দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহ তখন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে ওই মানুষকে একটু সাইজ করা দরকার, একটা মহাপ্লাবন দিবেন, যে এই প্লাবনে ঘর বাড়ি যা আছে সব ডুবে যাবে, কোনো কিছু থাকবে না। ওইদিকে আমি যাব না, এটা লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলে দিয়ে যায়। পয়গাম্বার নৌকা বানায় আর কওমের মানুষেরা হাসে যে এই মরুভূমিতে নৌকা চলবে কিভাবে, নাই পানি নাই কোনো কিছু। ওই কওমের মানুষেরা পয়গাম্বার নৌকা বানায় আর ওরা কি করলো জানেন? ওই নৌকার উপরে কথা কয় না, পেশাব পায়খানা করতে লাগলো। তো একজন ওই একটু অসুস্থ মানুষ, ও পায়খানা করতে গেছে, একটু পইরে গেছে, পড়ে যাওয়ার পরে ওর দেহে ছিল কুষ্ঠরোগ, পায়খানা মাইখা ভালো হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহু আকবার বলেন। এইবার ও যায় স্লোগান দিতে লাগলো যে নূহ নবীর নৌকাতে যে ময়লাগুলো আছে পায়খানাগুলো আছে এগুলো মাগলে রোগ ভালো হয়। এ বলতে দেরি যত রুগী আছে মেডিসিন নেওয়া শুরু করলো। বোঝেনি তো আমাদের একটা গুজব আছে না, কই ঝিনাইদহে গেলে কঞ্চির আগালে যে পানি আছে খাইলে নাকি সব নিয়ত করলে ভালো হয়ে যাচ্ছে। কথা কন না? কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে একজন বাবা বের হলো, ও পানিতে ফু দিলে যা নিয়ত করবে তাই হয়। কথা কয় না? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বোতল নিয়ে হাজির, বাবা হিমশিম খাইলো, পরিশেষে বাবা মাইক দিয়ে ফু মারলো। কথা কয় না? কথা কয় না? মাইক দিয়ে ফু দিল আর মানুষের বোতলে বোতলে ফু চলে গেল। কথা কন না গে? এরকম আল্লাহওয়ালা আগে ছিল, শুনেছিলাম আমাদের বগুড়া মাটির ডালিতে একজন আল্লাহওয়ালা ছিল। তো উনি বলছে, বাবা তোমরা আল্লাহওয়ালারা আগে ছিল। কথা কয় না কে? ছিল কি না? তো উনি ওই আগে তো মাইক ছিল না, এমনি ওয়াজ নসিহত করে বলছে, বাবা তোমরা যারা যারা পানি নিয়ে আসছো একটু ওই শিশির মুখটা খুইলে, কথা কয় না কে, একটু শিশির মুখটা খুলে রাখো, আমি একটু ফু দিতেছি। তো ওই আল্লাহওয়ালা ফু দিয়ে দিছে। এক বেচার হাইটে যাইতে স্যার বলতেছে, এত দূর থেকে ফু মারলো, আমারটাতে লাগছে কি না? তখন বলতেছে, বাবা তোর বোতলটা ধরতো, ফু মারছে, তলা খুলে গেছে। কথা কি বুঝতে পারছেন? তো এরকম আল্লাহওয়ালা আগে ছিল, এটা ভিন্ন কথা, এটা আমরা গল্প শুনেছি। তো যাই হোক, ওই দিকে আমি বলবো না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, কোনো একটা বিষয় আমরা গুজব শুনলে যে অমুক মাজারে ছাগল দিলে বাচ্চা হবে নিশ্চিত। কথা কয় না? এই যে যেমন বাংলাদেশে একটা মসজিদ আছে, পাশাপাশি মাজার আছে, এই যে কিশোরগঞ্জে পাগলা মসজিদ। এই পাগলা মসজিদে 2-3 মাস পরে যখন বাপরে বাপ যখন এই দান বক্সগুলো খোলে, কোটি কোটি টাকা, বস্তায় বস্তায় টাকা, খালি কি টাকা, সোনা দানা, বিদেশি ডলার। কয়েক ঘন্টা লাগে কয়েকশো মানুষ দিয়ে ওই টাকার হিসাব করতে। কথা কন ঠিক কিনা? কয়েক দিন লাগে। এরপরে হিসাব করে বের হয় 16 কোটি, 20 কোটি, 30 কোটি। মানুষ কারে কয় এই মসজিদের ছাদ ঢালাই হবে, এই জায়গায় টাকা দেন, টাকা দেয় পাগলা পীরের মাজারে, পাগলা পীরের মসজিদে। কথা কন না? শোনেন, কোন মসজিদে দিতে আমি বারণ করি নাই, কিন্তু কোন মাজারে যে দিতেছেন, মাজারে কি হিসাবে টাকা দরকার আছে? উনি আল্লাহওয়ালা যদি হয়ে থাকে, উনি তো পরম আনন্দে আছে, সুখে আছে, শান্তিতে আছে। কথা বলেন ঠিক কিনা? আর মৃত মানুষের তো টাকার প্রয়োজন না, টাকা দরকার জীবিত মানুষের। কথা বলেন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসায় কালেকশন হয়, পকেটের সবচাইতে ছোট নোটটা, দুর্বল নোটটা বের করে দেয়, আর কোনো মাজারে ধার দিয়ে গেলে নতুন টাকাটা দেওয়ার চেষ্টা করে, আর পকেটের সবচাইতে বড় নোট দেয়। আপনাদের বগুড়ায় অবশ্যই এরকম নাই। রাগ করতেছেন নাকি? তাহলে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বানাইতে বলছিলেন? নৌকা। আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। কষ্ট হচ্ছে এই যে নৌকা নৌকা বললেন, আপনারা রাগ করছেন না?
এইবার যারাই ময়লা মেখেছিল নৌকাতে ওরাই আবার নিজেরা ধুইয়ে মুছে পরিষ্কার করল। আল্লাহু আকবার বলেন। এক বৃদ্ধা নারী যায় পয়গম্বরকে বলেছিলেন, ও নবী নূহ, এই যে নৌকা বানাইতেছো বাবা, ব্যাপারটা কি? তখন বলতেছে, বুড়িমা, কিছুদিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব আসবেন, একটা গজব আসবেন, মহাপ্লাবন আসবেন, যার কারণে সব বাড়ি ঘর জায়গা জমি পাহাড় পর্বত যা দেখতেছেন সব ডুবে যাবে, কোনো কিছু থাকবে না। বুড়ি মহিলা তখন বলতেছে, বাবা তাহলে তো আমারও তোমার নৌকা একটু জায়গা নেওয়া দরকার। তখন বলতেছে, বুড়িমা, এই নৌকায় জায়গা পাবে তারা ঈমান আনবে যারা, বলেন আল্লাহু আকবার। তখন বুড়িমা বলতেছে, বাবা আমি ঈমান গ্রহণ করলাম। বুড়ি মহিলা তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। এইবার বুড়ি মহিলাকে পয়গম্বর বললেন, মা ঠিক আছে, যখন প্লাবন আসবে আল্লাহ তাআলা তো আমাকে বলবেন, সে সময় আমি আপনাকে আমার নৌকায় জায়গা দেব। বুড়িমা তখন বলছে, ইনশাআল্লাহ। কি বলছে? ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, এই বুড়ি মহিলার একটা লম্বা ঘটনা আছে, ওই দিকে আমি যাব না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে বলেছিলেন, পয়গম্বর নৌকা বানিয়েছিলেন। মহাপ্লাবন থেকে ওই সময়ে পয়গম্বরের হাতে হাত রেখে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ওই মহাপ্লাবন থেকে ওই নৌকায় উঠেছিল যারা, প্রত্যেকেই ছিল ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন থেকে ওই ঈমানদারদেরকে রক্ষা করেছিলেন, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের যত ঈমানদার উম্মত ছিল, যারা মুমিন ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। যারা জালেম ছিল, কি ছিল? যারা জালেম সম্প্রদায় ছিল, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। জালেম একটাও বেঁচে ছিল না, কথা কয় না কে? তার মানে নূহ আলাইহিস সালামের নৌকায় স্থান পেয়েছিল ঈমানদাররা, কথা বলেন না কেন? তাহলে আজকেও যদি কেউ দাবি করে আমার নৌকা নূহ আলাইহিস সালামের নৌকা, সেই সময় আল্লাহ তাআলা মানব জাতিকে রক্ষা করেছিল, তাহলে আপনাদেরকে বুঝে নেওয়া লাগবে ওই নৌকায় যেন কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো রাম বামের জায়গা যেন না হয়, কথা বলে ঠিক কিনা? নৌকায় স্থান পাবে তারা ওই সময় যেমন নিরাপদ ছিল, আজকেও পৃথিবীতে তাকায় দেখেন নৌকায় যারা নিরাপদে আছে তারা, কথা কন না খায়। এই জন্য ঈমানদারদের জায়গা হয় নৌকায়, কথা বলে ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের নৌকায় কি কোনো বেঈমানের জায়গা ছিল? এমন কি তার কলিজার টুকরে ছেলেরও জায়গা হয়নি, এ কথা কন না খায়। ছেলে কি করেছিল? অহংকার করেছিল, বাবা প্লাবন যখন আসবে বড় বড় গাছ আছে আর আমি যে লম্বা, কিছুই হবে না, কথা কয় না কে? কি পয়গম্বরের ছেলে পয়গম্বরের চোখের সামনে প্লাবনে ডুবে গেছে, কথা কন না কে? তাহলে নিজের ছেলেটাও যদি বেঈমান হয়, তারও জায়গা নূহ আলাইহিস সালামের নৌকায় হয় না। এই জন্য আপনি শুধু দাবি করলে হবে না, নূহ আলাইহিস সালামের মতো চরিত্র, আদর্শ, গুণাবলী আপনাদের ভিতরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাগ কইরেন না, রাগ কইরেন না। আমরা ধর্মের দোহাই দিয়ে অনেক কথা বলি, কিন্তু বাস্তবে আমাদের মিল খুব কম, কথা কয় না কেন? রাগ করতেছেন? করেন, আমার কোনো আপত্তি নাই। এখন সময় এসে গেছে, কে কি বলবে এটা আমাদের মূল বিষয় না। আমাদের উদ্দেশ্য একটাই, যারা পয়গম্বরের নৌকার সাথে নিজেদের তুলনা করতেছেন, আমরা এতটুকু দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সেই আদর্শ দান করেন। আরো জোরে বলেন আমিন। পয়গম্বররা যেমন কওমের মানুষদের জন্য, জাতির মানুষের জন্য যেভাবে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যেভাবে সংগ্রাম করেছেন, সেরকম মন মানসিকতা যেন আল্লাহ তাদেরকে দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? চারজন মানুষকে আল্লাহ পাক পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ঈমানদার, একজন হলো নবী সুলাইমান, বলেন আল্লাহু আকবার। এরপরে 2 নাম্বার বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন, বলেন আল্লাহু আকবার।
বাদশা জুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরোটা পৃথিবী জীবন দশায় দুইবার সফর করেছিলেন। বলেন আল্লাহু আকবার। 1600 বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ। 1600 বছর পাওয়ার রাজত্ব ক্ষমতায় থাকার পরেও বিন্দু পরিমাণ মানুষের প্রতি জুলুম করে নাই। 1600 বছর মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে জীবনটা কাটিয়ে দিয়েছিলেন বাদশা জুলকারনাইন। বলেন ঠিক কি না? সেই বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘোড়া দিয়েছিলেন বাজান পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় চড়ে যদি একবার চাবুক মারতো, এক এক কদমে ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সে বাদশা জুলকারনাইনের ইতিহাস আজকে আমি আপনাদেরকে শোনাবো না। আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন কাফিরকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন বাদশার নাম হলো বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? বাদশা বখতেনাসর। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বরের নাম হলো দানিয়াল। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়াল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের নবী বানায়া ওই সময় পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর পয়গাম্বর তার কওমের মানুষকে দাওয়াত দিলেন। আমার আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী দানিয়াল তার কওমের মানুষকে ডেকে বলেন, ও বনি ইসরাইলের উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল। তার সত্তর গোলামির জীবন থেকে মুক্ত করে আল্লাহ তোমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। বিদায় দাসত্ব গোলামির জিন্দেগি থেকে যে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করলেন, মুক্ত করলেন, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, সে আল্লাহর ইবাদত করো। দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। বনি ইসরাইলের উম্মতেরা ডেকে বলে, নবী গো, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি ছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, সুন্দর আছি, বেশ আছি, আমাদের বিবি আছে, সন্তান আছে, আমরা আরাম আয়েশের জীবন উপভোগ করতেছি। বিদায় এক আল্লাহর ইবাদত করার কোনো সময় নাই। নবী দানিয়াল তার কওমের মানুষকে দিনের বেলা দাওয়াত দেন, রাতের বেলায় দাওয়াত দেন, সুন্দর করে বুঝাইতে লাগলেন। না না, বনি ইসরাইলের উম্মতেরা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলেন না। কোন বনি ইসরাইলের উম্মতেরা ছিল একটু ঠেটা বোঝেন তো, একটু ঘাড় বেঁকা। পয়গাম্বর বলে ডানে যাও, ওরা যায় বামে। কথা কি বুঝতে পারছেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে না, যতই বুঝেন হ বলে দেখছি হুজুরেরা বলে ঠিকই, সব আমল করা লাগবে, কথা কয় না। কত মানুষ আছে নামাজ পড়ে না, আমি সুদ খাই, ঘুষ খাই, সমস্যা নেই, আমার ইমান ঠিক আছে। বদমাইশ আছে না? না, এমন কায়দা ইমান ঠিকের দাবিদার করে, মনে হয় চায়না টাইস দিয়ে পাকা করে থোছে। আছে না নাই? আছে না নাই? আপনি নামাজ পড়েন না, কিসের ইমান ঠিক আছে আপনার? কে বলেছে? আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন, কথা বলেন না কেন? নামাজ নাই, আপনার কোনো দিন নাই, আপনি নামাজ পড়বেন না কেন? নামাজ কার অর্ডার? নামাজ আদায় করতে হবে, এই হুকুম কার? আল্লাহর হুকুমই মানেন না, আপনি নিজের ইমান পাক্কা পোক্ত দাবি করতেছেন না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। এরকম কিছু ঠেটা লোক আছে, যতই বুঝান দত হুজুরে গেলে বাস, মরে গেলে কবর কে দেখ পেরে যাবে, আছে না? পরে বলতেছে কবরের আলোচনা একটু করব, সামনের দিকে যাই। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, নবী দানিয়াল সালাম তাদেরকে বুঝাইলেন, কোনো মতেই তারা বুঝ মানলেন না। পয়গাম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, নবী দানিয়ালের দাওয়াত তারা গ্রহণ করলেন না। পয়গাম্বর তখন ডেকে বলে, আমার কওমের মানুষেরা শোনো,
কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, এক আল্লাহর ইবাদত করতে না চায়, ভালো করে শুনে নাও, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতার অহংকার করে, আল্লাহ ওই জাতির ওপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও। কিন্তু না, তারা দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরায়েলের উম্মতের উপরে, এই কওমের উপরে, জাতির উপরে বাদশা বক্তেনাসরকে পাঠা দিলেন। বাদশা বক্তেনাসর ক্ষমতার চেয়ারে বসার পর ওই দেশের হাজার হাজার মানুষকে জেলখানায় গ্রেপ্তার করলেন। শুধু কি তাই, নবী দানিয়েল আলাইহিস সালামকে সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় গ্রেপ্তার করা হলো। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না, জেলখানায়। এ দোয়া করব নাকি? নবী কোন জায়গায়? কার জেলখানায়? বাদশা বক্তেনাসরের। কথা কি বুঝতে পারছেন? কয়েক হাজার বছর আগের ঘটনা, এগুলো একটু মন দিয়ে শোনেন। তাহলে একজন নবী যদি জেলখানায় যায়, আজকে যদি আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা দুই একজন যায়, আপনারা যে হই হুল্লার করেন, কি মনে করছেন? টুপিওয়ালা আল্লাহওয়ালারা এরা যদি জেলখানায় যায়, এদের সম্মান মর্যাদা কমে না, সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়। কথা বলে ঠিক কি না? ডালচোর, কথা বোঝেন না? ডালচোর বোঝেন তো? ডালচোর। তারপরে যারা এদিক খেয়াল করেন, চুরি করে, দুর্নীতি করে, লুটপাট করে, ছিনতাইকারী, চোর, ডাকাত, এরা যদি জেলখানায় যায় মানুষ ঘৃণা করে। কথা কয় না কেন? ওদের ভালোবাসার মানুষ কমে যায়। কিন্তু কোনো আলেম যদি হক কথা বলার কারণে আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এই কথার পক্ষে থাকার কারণে যদি কেউ ভিতরে যায়, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? অত ইজ্জু মাংতাসা, অত যুল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক কে? এই যে আমাদের মুফতি আমির হামজা ভাই কয়েকদিন আগে জেলখানা থেকে বের হয়েছেন, সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তার সাথে দেখা করেছেন, কথা বলেছেন। আব্বাসী হুজুর কিছু বই তাকে গিফট করেছেন, আল্লাহু আকবার বলেন। বই হাদিয়া দিয়েছেন। কয়েকজন আলেম ওলামা ঢাকা শহরে মিলন মেলা, সবাই ফুলের তোড়া দিয়ে গ্রহণ করলেন, আল্লাহু আকবার বলেন। আজকে আবার চট্টগ্রামের একজন বিখ্যাত আলেম, তার মাদ্রাসায় তিনি গেছেন, মুফতি ইজাহার সাহেব, ওনার মাদ্রাসায় গেছেন, তার সাথে সফর করে দেখা সাক্ষাৎ করতেছেন। সারা দেশ থেকে তার বাড়িতে হাজার হাজার মানুষ ফুলের তোড়া নিয়ে যাইতেছেন, এক নজর দেখার জন্য যাইতেছেন। কথা বলে ঠিক কিনা? তাহলে এই যে 3 বছর তিনি যে ভিতরে ছিলেন, চোখের আড়ালে ছিলেন, এখন যে আবার তিনি ফিরে এসেছেন মুক্ত বাতাসে, মানুষের ভালোবাসা আগের চাইতে কমছে না বাড়ছে? এখন যদি কোনো মাহফিলে আসে, আগে যদি লোক হইতো 50,000, এখন মানুষ হবে 5 লাখ। কথা ঠিক কিনা? এই জন্য বাজান, কোরআনের দাওয়াত দিয়ে, কোরআনের সঠিক প্রচার প্রসার করে যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়, কোনো মানুষ পরীক্ষা দেয়, মনে রাখবেন যার পরীক্ষা যত বেশি, তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন তত বেশি। বলেন আল্লাহু আকবার। কথা কি বোঝা গেল? তিনি চমৎকার কথা বলেন, কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে কথা বলেন। কথা বলে ঠিক কিনা? আমরা মুফতি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করে। আবারও কোরআনের ময়দানে কোরআন সুন্নাহর আলোকে চমৎকার তাফসীর এদেশের কোটি কোটি মানুষকে আল্লাহ শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ভালোবাসার আর এক নাম মুফতি আমির হামজা। কথা বলে ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে নবী কোন জায়গায়? ভালো করে বোঝেন। এইবার নবী দানিয়াল ডেকে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের গাড়ি বাড়ি? কই গেল সম্পদের বড়াই? কই গেল সুন্দরী বিবির বড়াই? কই গেল টাকা পয়সার গরম? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতেরা ডেকে বলেন, নবী গো, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি কথাটা ভুলে যাবে আমরা ভাবতেও পারি নাই। নবী গো, যা করেছি ভুল করেছি, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। এইবার বাজান গো আমার, নবী দানিয়েল সাল্লামের
সমস্ত উম্মতেরা ওয়াদা দিলেন, নবী গো আজ থেকে এক আল্লাহর ইবাদত করব, আর দাম্ভিকতা করব না, গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না। আজ থেকে আমরা তওবা করে একমাত্র আল্লাহর ইবাদত করব। বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন, মনে রাখবেন, মার কাছে সন্তান অপরাধ করে ফিরে আসলে মা যেমন তাকে ক্ষমা না করে থাকতে পারে না, কোনো উম্মতেরা যদি অপরাধ করে নবীর কাছে মাফ চায়, নবীও তাকে ক্ষমা না করে থাকতে পারে না। নবী দানিয়াল ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে শুনে নাও, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইবা। ওই সময় আল্লাহ বলে ডাক দিবা, ঘুম থেকে জাগ্রত হইয়া আমরা কাকুতি মিনতি সহকারে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। একমাত্র আল্লাহই পারে এই জেলখানা থেকে মুক্ত করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এবার নবী দানিয়াল রাত 12টার পরে তার উম্মতদেরকে নিয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ বলা মাত্রই সমস্ত উম্মতেরা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। এইবার সবাই কাকুতি মিনতি সহকারে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। পয়গম্বর যখন তাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অপরাধ করেছে, ও আল্লাহ তারা ফিরে আসতে চায়, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ গো, একমাত্র আপনিই পারেন এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। পয়গম্বর যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন, তার উম্মতদেরকে নিয়ে আমার আল্লাহ ডেকে বলেন, নবী দানিয়াল আর কাঁদতে হবে না, চোখের পানি কবুল হয়ে গেছে, দোয়া মঞ্জুর হয়ে গেছে। পয়গম্বর আমি অচিরেই বাদশাহ বখতিয়ার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ বখতিয়ার কেমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিলেন। বাজান, ঘুম থেকে বাদশাহ চিৎকার মেরে উঠছে। আশেপাশে প্রহরীরা দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, আগামীকাল সকালবেলা আমার দরবারে তাদেরকে হাজির চাই। বাজান গো আমার, এইবার স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা যারা বলতে পারে, হাজার হাজার মানুষ বাদশাহ বখতিয়ার দরবারে হাজির হয়ে গেল। এইবার বাদশাহ বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় বাদশাহ বখতিয়ারের মাথার মেমোরি থেকে ওই কথাগুলো নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যুবক রে, এক মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর এক মোবাইলে পার করা যায় কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে যত কথা আছে স্বপ্নের, সব কথাগুলো নিয়ে যায় নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে আল্লাহ সেভ করে দিলেন। এইবার বাজান গো আমার, বাদশাহ বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবেন, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? এ বাজান গো আমার, এইবার বাদশাহ মুহূর্তের মধ্যে কথার পরিবর্তন করলেন, ডায়লগটা চেঞ্জ করলেন, ডেকে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশাহ কি স্বপ্ন দেখেছে জনগণ কি জানে? না কথা কন না কেন? দোয়া করে দিই। আপনারা তো ওটা বসা করতেছেন, এই বলে একটা দুটে 12:30 পার হয়েছে না? শোনেন শোনেন, রাগ কইরেন না। আপনারা রাগ করলেও আমার কোনো আপত্তি নাই। এতটুকু শুধু বলতেছি, অনেক কষ্ট করে যেহেতু আসছি আপনাদের এলাকায়, একটু সময় দেন। দুনিয়ার অনেক আড্ডা দিয়েছেন, অনেক চা স্টলে ঘন্টার পর ঘন্টার সময় দেন, একটু কোরআন শোনা নিয়তে একটার কথা বলছেন, আমি একটা পর্যন্ত নিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, 12:30 বলছেন, আপনারা বলছেন একটা, আপনাদের দাবি তো মানতেছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি বলেন না হুজুর ভাল লাগতেছে না, তাহলে দোয়া করে দেই, খামাখা কষ্ট দিয়ে লাভ নাই। একটু বসেন বসেন, কথাগুলো কি বাস্তবতার আলোকে না? ভালো লাগে না? ভালো লাগে না? হ্যাঁ, বুঝলেই ভালো, না বুঝলে কি ওই কথা আছে না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কথা কি বোঝা গেল? তা আপনি যদি আমার কথার মর্মগুলো বোঝেন, ভালো লাগে যে না হুজুর ঠিক আছে। আর যদি কথার অর্থ না বোঝেন, তাহলে বুঝবেন এগুলো কি কয়, আমি তো বুঝি না।
তাহলে বোঝা যায় মাথার মধ্যেই সমস্যা আছে। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাদশার স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে?